পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য খুবই খারাপ সংবাদ। দেখুন, রাজ্যে কিন্তু বর্তমানে প্রচুর রেশন কার্ড বাতিল করা হচ্ছে, সরকার কিন্তু বাতিল করছে। এমনও প্রচুর মানুষ রয়েছেন যারা গত সপ্তাহে রেশন ধরেছেন, কিন্তু বর্তমানে তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে গেছে। প্রচুর রেশন কার্ড সরকার বাতিল করছে। এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আপনার পরিবারের বা আপনার রেশন কার্ডটা সেটা বাতিল হলো কিনা না বাতিল হয়নি সেটা আপনি কিভাবে দেখবেন, সেটাই আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখুন, যদি আপনার রেশন কার্ড সরকার বাতিল করে তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে রেশন ধরতে পারবেন না, বা সেই রেশন কার্ড দিয়ে কোনো ডকুমেন্ট কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না সরকারি ক্ষেত্রে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা, একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, গোটা বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে জলের মতো। তো কিভাবে চেক করবেন, কেনই বা সরকার রেশন কার্ড বাতিল করছে, কাদের বাতিল করছে, সমস্তটা আজকের ভিডিওতে পরিষ্কারভাবে আমি আপনাদের জানাবো। তাই ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন হন প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দেবেন। দেখুন, বর্তমানে প্রচুর রেশন কার্ড আমাদের রাজ্যে বাতিল হচ্ছে। মূলত শোনা যাচ্ছে যারা ধনী মানুষ বা যারা উচ্চবিত্ত মানুষ, যাদের প্রকৃত অর্থে যাদের এই রেশনের দরকার নেই, তাদেরকেই সরকার কিন্তু রেশন কার্ড থেকে তাদের বাতিল করছে। অতএব যাদের AAY রয়েছে, SPHS, PHS, RKSY1, RKSY2, এই সমস্ত প্রত্যেকটা রেশন কার্ড সরকার বাতিল করছে। তবে এমনটা নয় যে শুধুমাত্র যারা উচ্চবিত্ত বা ধনী মানুষ তাদেরকেই বাতিল করছে। এমনও প্রচুর মানুষ রয়েছেন যারা সত্যিকারের গরিব মানুষ, কিন্তু গরিব হওয়া সত্ত্বেও তাদের রেশন কার্ডটা বাতিল হয়ে যাচ্ছে। কেন সেই গরিব মানুষদের রেশন কার্ডটা বাতিল করছে সরকার, কি করবেন আপনি যদি আপনার বাতিল হয়, সম্পূর্ণ বিস্তারিত একদম খুবই সহজে জলের মতো আপনাদেরকে আমি বোঝাবো। এবং বর্তমানে আপনাদের রেশন কার্ডটা বাতিল হলো কিনা সেটা কিভাবে আপনি খুবই সহজে বাড়িতে বসে আপনি নিজের মোবাইল থেকে চেক করবেন, সেটাই কিন্তু আমি আপনাদেরকে এক্ষুনি দেখাবো। তো চলুন ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে আমি চলে যাচ্ছি। তো দেখুন, বর্তমানে আপনাদের রেশন কার্ড সেটা বাতিল হলো কিনা সেটা জানার জন্য প্রথমে আপনারা আপনার মোবাইল থেকে গুগলটাকে ওপেন করবেন, এবং গুগল ওপেন করার পরে সার্চ বারে এসে কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে wbpds.wb.gov.in এটা লিখে আপনারা সার্চ করবেন, এবং সার্চ করলেই কিন্তু আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। দেখতেই পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে আপনারা প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। কিছুটা লোডিং নেবে এবং পুরো যে দেখতেই পাচ্ছেন লেখাই রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই পোর্টালে কিন্তু আপনারা আসার পরে কিছুটা নিচে আপনারা চলে আসবেন, এইভাবে স্ক্রল করে আপনারা সেমভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে নিচে আসবেন, এবং আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এই অপশানে কিন্তু আপনারা ঢুকবেন। তো আমি এখানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন পরিষ্কার লেখা রয়েছে রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। তো এখানে কি করতে হবে ভালোভাবে বুঝুন। দেখুন প্রথমেই কিন্তু দেওয়া রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইন্টার রেশন কার্ড নাম্বার। এবারে আপনি আপনার ফ্যামিলিতে বা আপনার যে রেশন কার্ডটা আপনি দেখতে চাইছেন যে বাতিল হলো কিনা, সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে কিন্তু আপনারা লিখবেন, বসাবেন, এবং বসানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটা ক্যাপচা দেখাবে। এই ক্যাপচাটা আপনারা এখানটাতে বসাবেন, মানে এই ক্যাপচাটা দেখবেন এবং এখানে বসিয়ে আপনারা সার্চ করলেই কিন্তু আপনাদের বর্তমানের স্ট্যাটাসের পরিস্থিতি সেটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে, যে আপনার মানে বর্তমানে রেশন কার্ডটা বাতিল হলো কি হলো না সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এবং সার্চ করার পরে এখানে কিন্তু আপনাদের যে রেশন কার্ড নাম্বার সেটা কিন্তু শো করবে, এবং তারপরে দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সিরিয়াল নম্বর। এখানে কিন্তু সেই রেশন কার্ডের যিনি রয়েছেন তার নাম কিন্তু এখানে শো করবে, তার ফাদার্স বা হাজব্যান্ডের নাম দেখাবে, তার আধার কার্ডের নাম্বার দেখাবে, মোবাইল নাম্বারটা শো করবে, এবং দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস আধার লিঙ্কড। এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। তো যদি আপনাদের এরকম একটা গ্রিন টাইপের ইমেজ যদি আপনাদের দেখায় তাহলে বুঝবেন আপনাদের বর্তমানের কার্ড সেটা কিন্তু বাতিল হয়নি। যদি এরকমটা দেখায় আধার লিঙ্কড এবং এরকম যদি একটা গ্রিন টাইপের ইমেজ যদি আপনাদের সামনে শো করে
করে তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড সেটা কিন্তু বাতিল হয়নি। কিন্তু দেখুন অনেকের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারফেসটা আসছে না, এটা কিন্তু আসছে না পুরোপুরি, কিন্তু সেটা উধাও হয়ে গেছে এবং এখানে কিন্তু একটা পপ আপ শো করছে। তো সেই পপ আপটা বর্তমানে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ আমার কাছে কিন্তু বর্তমানে নেই। তবে সেই পপ আপে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আপনাদের রেশন কার্ডটা রিজেক্ট করা হয়েছে, এরকম কিন্তু একটা পপ আপ যেখানে কিন্তু শো করছে। তো সেরকম পপ আপ যদি আপনাদের আসে এবং যদি এই ইন্টারফেসটা যদি আপনাদের না আসে, দেখুন আমি ব্র্যাকেট করে দিচ্ছি, না আসলে বুঝবেন আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে এবং বাতিল হলে কিন্তু এখানে একটা পপ আপ কিন্তু আপনাদের শো করবে। তো অবশ্যই আপনার বর্তমানে রেশন কার্ড আপনার বা আপনার ফ্যামিলির রেশন কার্ড বর্তমানে বাতিল হয়েছে কিনা এভাবেই কিন্তু আপনাদেরকে চেক করতে হবে। বোঝাতে পারলাম? এবারে আপনাদের মনে একটাই প্রশ্ন, কেনই বা সরকার এই রেশন কার্ডগুলোকে বাতিল করা হচ্ছে? তো ভালোভাবে আপনারা বুঝে নিন। দেখুন যাদের অন্তর্দয় কার্ড রয়েছে, মানে AAY যাদের কার্ড রয়েছে, এই কার্ডটা কিন্তু শুধুমাত্র যারা সমাজের সবচেয়ে দরিদ্র ও প্রান্তিক মানুষ যারা রয়েছেন, যারা ভূমিহীন শ্রমিক, ভবঘুরে, বিধবা বা চরম আর্থিক সংকটে থাকা যে সমস্ত পরিবার রয়েছে তাদের জন্য কিন্তু এই অন্তর্দয় বা AAY কিন্তু কার্ড দেওয়া রয়েছে। এবং দেখুন এখানে কি বলা হয়েছে, মাসিক আয়, নির্দিষ্ট কোনো আয়সীমা নেই, তবে পরিবারগুলোর আয়ের উৎস অত্যন্ত সামান্য বা অনিয়মিত হতে হবে, তাদেরকে কিন্তু এই AAY কার্ডটা কিন্তু দেওয়া হয় সরকার থেকে। এবারে আপনি যদি ধনী হন এবং তাদের যদি কোনো রকমের আয়ের উৎস থাকে, তাদের কিন্তু রেশন কার্ডগুলোকে বাতিল করা হচ্ছে। দেখুন আমি আরও উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে যে SPHS ও PHS কার্ড যাদের রয়েছে তাদের যোগ্যতা কি বলা হয়েছে, যারা আর্থিকভাবে দুর্বল এবং নিম্নবিত্ত পরিবার তাদেরকেই কিন্তু এই SPHS বা PHS কার্ডগুলোকে দেওয়া হয়েছিল। এবং মাসিক আয়, দেখুন পরিবারের কোনো সরকারি চাকরিজীবী বা আয়কর প্রদানকারী থাকতে পারবে না, মানে সেই ফ্যামিলিতে যদি কেউ গভর্নমেন্ট চাকরি করে বা সরকারকে ইনকাম ট্যাক্স দেয় বা যাদের পাকা বাড়ি, কৃষি জমি রয়েছে, তারা কিন্তু এই কার্ড কিন্তু পাবেন না। বোঝাতে পেরেছি? যাদের এগুলো রয়েছে তাদের কিন্তু এবারে ভেরিফিকেশন করে বাতিল করা হচ্ছে। বোঝাতে পারলাম? এবং তার সাথে সাথে দেখে নিন যে এখানে বলা হয়েছে RKSY1, এটাও কিন্তু তুলনামূলকভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারদের কিন্তু দেওয়া হয়। তবে যাদের মাসিক আয় 15,000 টাকার কম তাদের কিন্তু এই কার্ডটা দেওয়া হচ্ছিল। এবারে যাদের মাসিক আয় 15,000 টাকার বেশি তাদের কিন্তু এই RKSY1 কার্ড থেকে কিন্তু তাদেরকে সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে। বোঝাতে পারলাম? এবারে দেখে নিন RKSY2, এটাও কিন্তু যাদের পরিবারে যাদের 15,000 টাকার বেশি ইনকাম রয়েছে তাদের কিন্তু এই কার্ড থেকে বাতিল করা হচ্ছে। অতএব যারা আগে থেকে রেশন কার্ড পেয়ে আসছিলেন তাদের কিন্তু এই শর্তগুলো পালন না করলে তাদের কিন্তু বাতিল করা হচ্ছে। বোঝাতে পারলাম? তো মেন ব্যাপারগুলো বুঝুন। যদি পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স পে করে বা যাদের 4 চাকা বা মোটর সাইকেল গাড়ি রয়েছে বা পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিজীবী হন, কেন্দ্রীয় বা রাজ্যের কোনো রকম সরকারি চাকরি করেন, তাদের কিন্তু বাতিল করা হচ্ছে। তো এই কিন্তু মেন কারণ। এছাড়াও একটা কারণ আমি আপনাদেরকে বলি, দেখুন এই কারণটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত আমার, এটা কিন্তু কোনো রকমভাবে সরকার বলেনি। দেখুন আপনাদের ফ্যামিলিতে যখন আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য যে আবেদন করেছিলেন, সেই আবেদন করার সময় প্রায় 13 পাতার ফর্ম কিন্তু আপনারা পূরণ করেছিলেন এবং সেখানে পরিষ্কারভাবে কিন্তু একটা জায়গা ছিল, আপনারা সবাই জানেন, যে পরিবারের মাসিক আয়। অনেকে কিন্তু না বুঝে কেউ 60,000 টাকা, কেউ 1 লক্ষ টাকা, এরকমভাবে কিন্তু অনেকেই সেই ফর্মে কিন্তু মাসিক আয়টা দেখিয়েছেন। ফলে এই ক্ষেত্রেও কিন্তু তাদের রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা সত্যিকারের গরিব মানুষ এবং যারা সত্যিকারের এই রেশন কার্ড পাওয়ার যোগ্য, কিন্তু তারা কিন্তু না বুঝে সেই মাসিক আয়তে অনেকে 60,000 টাকা, অনেকে 40,000 টাকা, কেউ আবার 1 লক্ষ টাকাও পর্যন্ত আয় দেখিয়েছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই কারণের জন্যও কিন্তু রেশন কার্ড বাতিল হতে পারে। দেখুন অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা আপনারা ফিল আপ করেছিলেন, সেই ফর্মটা কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্য নয়, এটা কিন্তু ফ্যামিলি ডাটা কালেকশন। আপনারা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে আমি ছবি দিয়ে দিয়েছি, পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ফ্যামিলি ডাটা কালেকশন ফর্ম। কারণ এই ফর্মে কিন্তু যাবতীয় ডাটা সরকার আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে, শুধু অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু নয়। তো আপনারা অবশ্যই আপনাদের বর্তমানে স্ট্যাটাস
স্ট্যাটাসটা দেখে নেবেন রেশন কার্ড বাতিল হলো কি না। আর প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি কোনো রকম প্রবলেম থাকে, আমি কিন্তু আপনাদেরকে হেল্প করব। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।